ব্যাপারে খুবই সংকীর্ণ ছিলাম। আমি আমার বন্ধুর সাথে তা শেয়ার করতে পারতাম না, কিন্তু এখন আমি তা খুবই সাবলীল ভাবে সবকিছু সবাইকে বুঝাতে পারি। সে আমার ছোট चंगी नहीं हो इश्क बीमारी राजा मियां छड़ दो यारी चंगी नहीं हो इश्क बीमारी राजा मियां আরে এটা তো আমার ভিডিও না, সরি। This video is not for entertainment, so please take it seriously, especially for parents. Assalamu alaikum. Today I'm going to talk about our current education system. First of all, আমি অনেকগুলো পয়েন্ট মার্ক করেছি। তার মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের বর্তমানে যে গণিত, ইংরেজি, বাংলা, সমাজবিজ্ঞান বইগুলো আপনারা দেখেছেন? যদি না দেখে থাকেন কাইন্ডলি আবার দেখবেন। গণিত বইয়ে বেসিক টু যে আমাদের অ্যাডভান্স সিস্টেমটা থাকতো এর 2022 সাল পর্যন্ত, সেই সিস্টেম এখন আর নেই। ইংরেজিকে আমরা দুই ভাগে বিভক্ত দেখেছি, সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার। ফার্স্ট পেপার হচ্ছে সিন আনসিন থাকতো, তারপরে প্যারাগ্রাফ রাইটিং পার্ট থাকতো, আর সেকেন্ড পেপার থাকতো গ্রামার তো চলেই গেছে। আর ইংলিশ ফার্স্ট পেপারে আহামরি কোনো কিচ্ছু নেই যেগুলো থেকে বাচ্চারা কোনো কিছু শিখবে, যেমনটা আগে ছিল। বিভিন্ন ধরনের স্টোরি বেসড অন ট্রু ইভেন। বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে একটা বই করা হয়েছে। সমাজ বিজ্ঞান না দেখলে এগুলো আসলে হলে কেউই বুঝবে না। আর ক্লাস 9-এর বইগুলোতে হচ্ছে আমাদের আগের সময় ছিল হচ্ছে সায়েন্স, আর্টস অ্যান্ড কমার্স, কিন্তু কমার্স উঠে দেওয়া হয়েছে, আই ডোন্ট নো ওয়াই। কিন্তু ইতিহাস আর হচ্ছে বিজ্ঞান আছে। কিন্তু এই বইগুলো আপনি ঘাটলে বুঝবেন যে এগুলোতেও ওই বেসিক টু অ্যাডভান্স লেভেলের কিচ্ছু নেই। বেসিক নেই, শুধু অ্যাডভান্স লেভেল দেওয়ার, মানে ABCD নাই, ডিরেক্ট একটা কম্পোজিশন পড়তে হবে। ওকে, দিস ইজ মাই পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে আমাদের সময় ছিল গৃহস্থ আর কৃষির, যেটা হচ্ছে ঐচ্ছিক ছিল। এখন এসেছে স্বাস্থ্য সুরক্ষা এবং শিল্প সংস্কৃতি। এই দুইটা হচ্ছে কম্পালসারি, পড়তেই হবে, যেগুলোতে প্রমোট করা হয়েছে ফ্রি মিক্সিং, উইচ ইজ মাই পয়েন্ট নাম্বার 3। এই ফ্রি মিক্সিংয়ের সাথে সাথে এমন অনেক কিছু গল্পে দেওয়া আছে ক্লাস 7-9-এর বইগুলোতেও দেখলাম, 6-এর বইতেও দেখেছি। ছেলে মেয়ে বন্ধু হতে পারবে, এমনকি ওদের বন্ধুত্ব বাবা মা নষ্ট করলে ছেলেরা বাজে বন্ধুদের সাথে মিশবে এবং নেশা আসক্ত হবে, এটাও লেখা আছে। দ্যাট মিনস দে ক্যান ডু হোয়াট এভার দে ওয়ান্ট। যদি আপনি এটার এগেনস্টে যান তাহলে ওরা মাদকাসক্ত হবে। এটা হচ্ছে আমার পয়েন্ট নাম্বার 5। পয়েন্ট নাম্বার 6, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রিনে ছেলে মেয়ে একসাথে নাচছে, ইভেন দলগতভাবে, প্লাস শিক্ষার্থীদের সাথে সাথে টিচাররাও নাচছে, উইচ ইজ টোটালি নর্মাল টু দেম। বাট আমাদের সময় এগুলো কিছুই ছিল না। এখন এই যে ফ্রি মিক্সিং, ওরা ডান্স করছে, শিখছে, তারপরে হচ্ছে কেউ যারা ডান্স না পারে, গান গাইতে না পারে, তাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হচ্ছে ড্রয়িং, তাও একসাথে 10 থেকে 15টা, ইভেন 40টা পর্যন্তও আছে। দিস ইজ আমার পয়েন্ট নাম্বার 7। 8 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি, আমি অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করবো প্রত্যেকটা গার্ডিয়ানকে দেখার জন্য যে এই যে বইগুলো দেওয়া হয়েছে, এই বইগুলো থেকে কি কোনো বাচ্চারা, আপনাদের সন্তানরা কিছু শিখবে বলে মনে হয়? আমার প্রশ্ন কয়েকটা আছে এখানে, সেটা হচ্ছে এই যে বইগুলো পড়ে ফ্রম 6 টু SSC, এরা যে পরীক্ষা দিবে 5 ঘন্টার, আই ডোন্ট নো হোয়াট দে আর গোয়িং টু ডু ইন দ্যাট এক্সাম হল, ওরা কোনো সেক্টরে কি জব করতে পারবে বলে মনে হয় আপনাদের? কোন সেক্টরে, মিনস ব্যাংকিং বলেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ইভেন টিচার। মোস্ট ইম্পর্টেন্টলি ওরা কি ওদের নিজেদের সন্তানদের কি ওরা পড়াতে পারবে? প্রশ্ন আমার রয়ে গেল আপনাদের কাছে। তাহলে এদের ফিউচার কি হবে একবার ভেবেছেন? যে আপনারা যে পড়াচ্ছেন, যারা প্রতিবাদ করেও আবার থেমে গেলেন, কারণটা কি? ওদের ফিউচারে ওরা কি করবে?
এরকম নাচ গান হয়তো শিখবে। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে ক্লাস 9-এর বইতে আমি দেখলাম টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে ইউটিউব, এগুলো হচ্ছে প্রমোট করা হয়েছে। এটা কীভাবে ব্যবহার করবে দ্যাট মিনস এক্স্যাক্টলি কী বোঝা যায় যে ওরা হয়তো টিকটকার হবে, ইউটিউবার হবে, অথবা রিলস বানাবে, or এই যে বিভিন্ন ধরনের কুকিং। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট যে কুকিং শেখানো হচ্ছে, এটা একটা সার্ভাইভাল স্কিল, এটা সবার শেখা উচিত, এটা আমি ডিসরেসপেক্ট করছি না। বাট এই যে নাচ গান, টিকটক, ফেসবুক, এইগুলো তো ওরা এই সকল কিছু শিখে তো এই ইউটিউবার হবে, নয়তো টিকটকার হবে, আর নয়তো হচ্ছে রিলস বানাবে, অথবা একমাত্র লাস্ট ওয়ে আছে ও হচ্ছে শেফ হবে। তাহলে বাংলাদেশের, আমার প্রশ্ন, বাংলাদেশের সেক্টরগুলিতে যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার বললাম, তারপর বিসিএস ক্যাডার, তাহলে এরা কারা হবে? আমাদের ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে স্কুলের টিচার পর্যন্ত এই প্রত্যেকটা সেক্টরে কারা কাজ করবে? তাহলে নিশ্চয়ই আমাদের বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে এরকম দক্ষ কারিগর। আরেকটা প্রশ্ন, আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষই হচ্ছে নিম্নবিত্ত অথবা মধ্যবিত্ত। তো যারা ধনী তারা অবশ্যই ইংলিশ মিডিয়ামে পড়াবে, অথবা আমাদের দেশের মন্ত্রীদের ছেলেমেয়েরা অবশ্যই তারা ইংলিশ মিডিয়ামে পড়ে, আর হচ্ছে নয়তো দেশের বাইরে ওরা পড়াশোনা করছে। তাহলে আমাদের দেশের বাচ্চাদের কি হবে? আমাদের দেশের মানুষের কি এত টাকা আছে যারা ইংলিশ মিডিয়ামে পড়াতে পারবে বলে মনে করেন? নেক্সট প্রশ্ন হচ্ছে, এই পড়াশোনা করে এই পর্যন্ত বাংলাদেশের কত কত শিক্ষার্থী দেশের বাইরে পড়াশোনা করতে গিয়েছেন, এরপরে কি কেউ দেশের বাইরে পড়াশোনা করতে যেতে পারবে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কোয়েশ্চেন না, এটা আমার হচ্ছে, আমি এই লাস্ট জানুয়ারি টু লাস্ট ইয়ার থেকে হচ্ছে 6-এর আর 7-এর বই চেঞ্জ করা হয়েছে। ইট ওয়াজ ফ্রম 2023। তো এই বছর হচ্ছে সব বই চেঞ্জ করা হয়েছে ক্লাস 6 to 9। তো এই পড়াশোনা করে যেটা ওরা হয়তো শেফ হবে, টিকটকার, ইউটিউবার, আর নয়তো যেহেতু পড়াশোনা করতে যেতে পারবে না, তাহলে হচ্ছে ওদের বাইরের দেশে যে কামলা খাটতে হবে। তো কামলা খাটার মাধ্যমে কি বাংলাদেশের সরকারের উপকার হবে এটা আমি বললাম না। আমি সাজেস্ট করব আপনাদের যাদের পড়াশোনা করাচ্ছেন বাবা মা, এই বাংলা মিডিয়াম থেকে উঠিয়ে দিয়ে সবচেয়ে বেটার হবে যদি আপনার টাকা থাকে অবশ্যই ইংলিশ মিডিয়ামে পড়াবেন। আর যদি টাকা না থাকে আমি প্রেফার করব এবং সাজেস্ট করব যে ওদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিনের পথে ওদের আনুন। অ্যাটলিস্ট এই দুনিয়াতে ওরা সেটেল না হতে পারলেও ওই দুনিয়াতে অন্তত সেটেল হবে ফর শিওর। আর এগুলো শিখে কি হবে ভবিষ্যৎ প্রজন্ম, আই হ্যাভ নো আইডিয়া। ইভেন আপনারাও এখন চিন্তা করতে পারছেন না। একটা বাচ্চার মধ্যে যদি কোনো অ্যাম্বিশন না থাকে, যদি কোনো গোল না থাকে, যদি কোনো প্রেশার না থাকে, যদি কম্পিটিশন না থাকে, তাহলে কোনো জাতি কখনো কোনো প্রকারের সফলতা বয়ে আনবে কি না দেশের জন্য এটা আপনারা ভালো করে জানেন। সো দিস ওয়াজ অল অ্যাবাউট from myself. I would request to all of guardians in our country, এই দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে যত দ্রুত সম্ভব চেঞ্জ করা। আগে যেভাবে ছিল আলহামদুলিল্লাহ বেটার ছিল, অ্যাটলিস্ট ওরা কিছু হতে পেরেছে, পারবে। কিন্তু এই সিস্টেম যদি চলতে থাকে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে ডুবে যাচ্ছে। আর ওই যে কথায় আছে না, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। ব্যাকবোনটাকেই, মেরুদণ্ডটাকেই যদি ভেঙে ফেলা হয় সেই জাতিকে আর দাঁড়াবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই প্রত্যেকটা গার্ডিয়ানকে আমি বলবো আপনারা প্রতিবাদ করুন প্লিজ এই এডুকেশন সিস্টেমটা চেঞ্জ করার জন্য, কারণ অলরেডি 6 মাস হয়ে গেছে, এখনো কোনো প্রকারের প্রোগ্রেস নেই। I don't know what's going to be happen in future. So, Allah Hafiz.